খুব সাবধান, বেশি নিরিবিলি জায়গা মানে কিন্তু এখানে মৌরির উপদ্রব আবার হতে পারে। সত্যি মেয়েটা কি বোকা বানালো আমাদের। যা বলেছিস। পলাশডাঙ্গা জায়গাটা সত্যিই তোফা, নিরিবিলি, ছিমছাম, খুব শান্তিপূর্ণ। দু একদিন থাকার জন্য একদম পারফেক্ট জায়গা রে, ট্রাস্ট মি। কিন্তু তুই কি পারবি এখানে বেশি দিন থাকতে? নীরা এখানে এলে খুব এনজয় করতো। মিসিং নীরা, হানিমুনে নিয়ে আসিস ওকে এখানে, নিলিবিলি জায়গা তো, কেউ ডিস্টার্ব করতো না। দেখেছো কি তারে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পাই পাই তার কি যেন কি নাই, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তারে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পাই পাই তার কি যেন কি নাই, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। কি আজকে আমার মৌরি রানীর মৌনব্রত? তুই চলে গেলে আমার যত্ন আর কে করবে বল দেখি? তাও তো তোমরা সবাই মিলে উঠে পড়ে লেগেছো আমাকে বর করে দিতে। পর? আরে দূর পাগলি, তোকে পর করে দিতে চাইবো কেন? তোকে তো তোর নিজের বাড়িতে পাঠানোর চেষ্টা হচ্ছে। কি রে, আমার মৌরিমার চোখে জল? দাদু, সব মেয়েরই কি বিয়ের সময় তাদের বাবাকে পণ দিতে হয়? ওটা দেখো তো বলছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? না, কাল ওই পুটির বাড়িতে টিভিতে দেখছিলাম, পণ নেওয়া ও দেওয়া দুটোই নাকি শাস্তিমূলক অপরাধ। হ্যাঁ, পণ প্রথা হচ্ছে সামাজিক অপরাধ। দাদু, দাদু তুমি বাবাকে বুঝিয়ে বলো না দাদু, আমি বিয়ে করতে চাই না। ছেলের বাড়ি থেকে কিছু চেয়েছে? না মা, মৌরিয়া তো আপসেট কেন? বিয়ের পর বাবা মাকে ছেড়ে চলে যেতে হলে সব মেয়েরই মন খারাপ হয়। তাহলে ও বোকার মতো এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হলো কেন? ও নাকি ক্লাস 12-এ খুব ভালো রেজাল্ট করেছে, ওর তো কলেজে ভর্তি হওয়া উচিত। শহরে সব উচিত, গ্রামের জন্য নয় দাদু ভাই।
এই গ্রামের অর্থনৈতিক অবস্থা কত খারাপ তা তুমি জানো? এখানকার মানুষ দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করতে হিমশিম খেয়ে যায়। লেখাপড়া শেখানোর খরচ জোগাবে কোত্থেকে? তারপর সময় মতো মেয়েকে বিয়ে দিতে না পারলে 5 জনে 5 কথা শোনাবে। কিন্তু 18 বছরের নিচে বিয়ে তো ইল্লিগাল। এই মানুষগুলো যে কবে বদলাবে? বলা সহজ, সবাই শুধু বলে, কেউ কিচ্ছু করে না। এই গ্রাম থেকে সব শহরে চলে যায়, কেউ আর ফিরে আসে না। গ্রামের মানুষকে শিক্ষায় আলোকিত করতে চায় না, তাদের পাশে দাঁড়ায় না, তাদের কোনো রকম সাহায্য করে না। তুমি জানো এই গ্রামেরই কত মেয়ের 15 বছর বা তার আগেই বিয়ে হয়ে গেছে? সমস্ত আইন আদালত তুচ্ছ করে। বিয়ের গয়না সত্যি তোমার পছন্দ আছে, তুমি যাই বলার তাই বল। মৌরি, কিছু হবে না। গয়না পছন্দ হয়েছে? দেখ মা, হাড়ের ডিজাইনটা দেখ। এই আমি নিজে পছন্দ করেছি জানিস। হ্যাঁ, ভালো হয়েছে না বল? খুব ভালো না বল? এগুলোর অনেক দাম, তাই না বাবা? কই দেখি তো আমার মৌরিকে এই গয়নায় কেমন দেখায়। দেখি 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 দেখি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার মৌরিকে। কি মিষ্টি দেখাচ্ছে। বাবা, আমার এমনি গয়না কিনে দেবে? মেয়ের কথা শোনো। বৌঠান, বৌঠান। নিরুপমা, ডাকো কে? নিরু, নিরু, আয় আয় ভাই, আয় আয়। খুব ভালো সময় এসছিস। তোর দাদা কত গয়না নিয়ে এসছে মৌরির বিয়ের জন্য। আয় আয় দেখবি। বৌঠান, ছেলের জ্যাঠামশাই আসছেন। শোন শোন নিরু, তুই ঘরে যা। ঘরে গিয়ে না ওদেরকে একটু সামলে রাখ, বাইরে যেন কেউ না আসে। হ্যাঁ, যা যা, ওদের দেখে রাখতো। হ্যাঁ গো, হ্যাঁ, উনি এখন আবার এই অসময়ে আসছেন কেন? কি জানি বাবা। বাবু, আরে আসুন আসুন, নমস্কার নমস্কার, আসুন। এই বসতে দাও, কি হলো? ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত আর কিছু নেই। আমি নাকি আগেই আসতাম, বুঝলেন? রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম। একটু খবর দিলে আমি মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ঠিক আছে। নমস্কার, আপনারা দুজনে কথা বলুন, আমি চা করে নিয়ে আসি। না না, চায়ের কোনো দরকার নেই। আমি বেশিক্ষণ বসবো না। বুঝতেই তো পারছেন, বাড়িতে ছেলের বিয়ে, কাজ তো কম নেই। আগে বিশেষ কোনো দরকার আছে কি? দরকার তো বটেই, বিশেষই দরকার। আসলে 1040 টাকা না হলে তো খুব মুশকিল গিরিশ বাবু। ভেবেছিলাম বৌভাত খরচ বাবদ ওই টাকাটা না চাইতেই দেবেন। যখন দেখলাম যে আপনি কোনো উচ্চবাচ্যই করছেন না, তখন আমাকেই আসতে হলো। 40,000 টাকা? হ্যাঁ, 40,000 টাকা। তার কমে তো আত্মীয় স্বজনের কাছে মান থাকে না। না, 40,000 টাকা কোথা থেকে দেবে আমার বাবা?
cholo 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 paltai